আরশ মহল্লায় একটা তারা উঠে, একবার উঠলে ৭০,০০০ বছর পরে পরে উঠে। আমি জিবরাইল ওই তারাকাটা ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, ওই তারাকাটা তুমি আর দেখুনি? জিবরাইল বলে, আল্লাহর নবী গো, ওই তারাকার দেখি না। আল্লাহর নবী বলেন, ওই তারাকা যিনি আমি মুহাম্মদ। এত আস্তে সুবহানাল্লাহ জুড়ে দিন না। ওই তারাকে ছিলাম আমি মুহাম্মদ, ওই তারাকা ছিলাম আমি মুহাম্মদ। আল্লাহ আমাকে বানাইলা, সবাইরে বানাইলো। যদি আমি আইছি সবাই উপরে, আল্লাহ বানাইছে সবার আগে। ঠিক না ঠিক? বানাইছে সবার। এখন আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন হবেন ওই মাহফিলের সভাপতি। সুবহানাল্লাহ। ইসলামের বিধান হইল সভাপতির কাম সবার উপরে। ঠিক না হুজুর? ইসলামের বিধান হইল সভাপতি সবার উপরে সমাপ্তি দিবেন। আমরা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হবেন প্রধান অতিথি, দাউদ নবী হবেন বিশেষ অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলটার নাম হবে দারুস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। জীবনে কত মাহফিল শুনেছেন, এমন মাহফিল তো শুনবেন না। এই যে মাহফিলটা সাজাইলেন, কত সুন্দর করে সাজাইছেন, কত টাকা লাগলো? ৫০-৬০ হাজার টাকা দিয়া প্যান্ডেলটা সাজাইছেন। আল্লাহ বলেন, আমি এমন একটা মাহফিল বানাবো, ওই মাহফিল জান্নাতীদের হাজির করু, সবাইকে হাজির হইব, আর আল্লাহ নিজের সভাপতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জান্নাতের জিঙ্গিব, জান্নাতিরা কোথা শুনবানি? জান্নাতের কইব, আল্লাহ আমরা মন চা দারুস সালাম জান্নাত শুনতাম। আরো জোরে, आशिको का क्या बनाए माशक ऊंचा पहुंचियाम, शाह गुल में क्या बनाए बुलबुलों से पहुंचियाम। अल्लाह रब्बुल आलामीन ওই মাহফিলের সভাপতি যখন হবেন, আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি হইয়া চেয়ার বইব। এত সুন্দর একটা চেয়ার, স্বর্ণের চেয়ার। এত আস্তে সুবহানাল্লাহ। নবী গো, স্বর্ণের চেয়ারে বসুন। আল্লাহু আকবার। স্বর্ণের চেয়ারও বইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দাউদ নবী, আপনি এবার তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে অনুমতি দিবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি তেলাওয়াত করবেন, উনি যখন তেলাওয়াত করতেন, নদীর মাছগুলা ফাল শুরু করতেন। আরো জোরে। দুনিয়ার গানাদার গানটা একটু ভালো হইলে মিশা কথা। দাউদ নবী অত মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার তেলাওয়াত দিয়া, ওনার কণ্ঠ দিয়া এক প্রকার সুর নয়, দুই প্রকার সুর নয়, ৭২ রকমের কণ্ঠ বের হবে। আর আল্লাহু আকবার, কয় প্রকার সুর বাইরিব? আচ্ছা, দুনিয়াতে যত বড় শিল্পী ও গানাদারও ক প্রকার সুর আছে? দাউদ নবীর তেলাওয়াত শরীফ জান্নাতীরা মাতলুক হয়ে যাবেন। উষ্ণায় মুরগা জবাই করলে যেইভাবে অজ্ঞান হয়ে যায়, একজনের উপর একজন অজ্ঞান, কোনো জ্ঞান নাই, জ্ঞান নাই। কারণ কোনো জ্ঞান নেই, জানেননি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরো জোরে। কিন্তু আল্লাহর কোরআন শুনে তারা পাগল পারার মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আর কিছু লাগবে না। জান্নাতীরা কইব, আল্লাহ মিষ্টি খাইছি, রসগোল্লা দাও। আরো জোরে কন্যা। আমি সংক্ষিপ্তভাবে কইতাছি, এটা যদি গুছায় কইতাম যায়, আমি ইন্ডিয়া এক প্রোগ্রামে 30 সাল কইছিলাম, 7 দিন লাগাইয়া, 7 দিন লাগাইয়া। এটা যদি আমি গুছায় শুধু কইতাম যায়, রহমানের ব্যাখ্যা দিলে 1 মাস লাগবে। রহমান তো বুঝেন, রহমান এক, রহিম এক। রহমান এক জিনিস, রাহিম আরেক জিনিস। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ বলবেন, আর কিছু বলে আরো মজা লাগবে, রসগোল্লা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, নবী গো, 23 বছরের মাধ্যমে আমি আপনার কাছে কোরআন আমি পাঠাইছি, এবার আপনি কোরআন তেলাওয়াত করুন। আরো জোরে।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাদ্রাসার মধ্যে পড়িনি, শেষ রাত দুইটা পড়িনি। ছাত্র যখন রাত্রে উঠে পড়ে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক না বিঠিক? এই মাদ্রাসার আশেপাশে যত গুরুস্থান আছে সবার কবর আযাব মাফ। একজন ছাত্র আদর করেন, মোহাব্বত করেন, কিলিগা আযাব করে মাফ জানুননি? ছাত্র যখন গভীর রাত্রে উঠে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করে, এই কোরআন শরীফটা বন্দুকের গুলির মতো লাল হইয়া কবরের ভিতরে ঢুকে যায়। এত আস্তে আল্লাহু আকবার। কবরের ভিতরে ঢুকে যায়। এমনি মুর্দারা বলে, প্রভু গো, এই যে একটি আলো ঢুকলো, কি আলো? জীবনে কত আলো দেখেছি, এমন আলো তো কোনদিন দেখি নাই। আমার কবরের ভিতরে ঢুকে গেল। কিন্তু আমার কবর আসার লগে লগে আমার আশেপাশে যত মুর্দার আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। এমনই বলে, তুমি কি চিনো না তোমার আদরের সন্তান যে বিশিদবারে দিবাগত রাত্র কিংবা সোমবার কিংবা জুমার দিন ফজরত গভীর রজনীতে একা 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 কোরআন শরীফটা বুকে লইয়া ইয়াসিন সূরা পড়েছে। ইয়াসিন সূরা পড়ে তোমার কবরে যে দাঁড়ায় দোয়া করেছে, দোয়া করার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার কবর আযাব নয়, এই গুরুস্থানে 1 লক্ষ মুর্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তোমার কবর আযাব নয়, এই গুরুস্থানে যত মুর্দা গান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কবর আযাব মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহর কোরআন শরীফ পড়লে ভালো লাগে, মজা লাগে। কোরআন শরীফ পড়লে চক্ষু হইতে পানি আয়। ঠিক না ঠিক? আরো জোরে। আপনি যত গান গান কিছুক্ষণ গাইলে কিন্তু দেখবেন মুখের মধ্যে ব্যথা হয়। আল্লাহর কোরআন যত পড়ে তত মজা লাগে। ঠিক না ঠিক? মক্কা গেলে এক, কিন্তু মক্কা যখন যাইবেন, মক্কা গেলে তেলাওয়াতের নিয়মে একটা দেখা যায়। মদিনা যখন যাইবেন আরো মজা লাগে, কারণ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ঘুমায় আছে। ঠিক না ঠিক? মদিনা গেলে আরো মজা লাগে। মক্কা গেলে দেখা যায় একটু গরম গরম ভাব, কিন্তু মদিনা গেলে দেখা যায় একটু নরম নরম ভাব। ঠিক না ঠিক? কিন্তু মদিনা গেলে আর বলতে হয় না, এর চোখ তুই চোখের পানিয়া অটোমেটিক আসে। আবার যখন আপনি মক্কা যাবেন 59 নম্বর গেটে যখন আপনি ঢুকবেন, এমনি দেখা যায় আপনার গাল বায়া পানি পড়তে থাকে। ঠিক না ঠিক? কেন পরে জানেননি? ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যখন আপনি নামাজ পড়বেন, উনি যখন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, উনি তেলাওয়াতে মানুষের অন্তরিয়া হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই না, কারণ নাকি এরপরে ইয়ানো তেলাওয়াত কইরা যা গিয়া গুরার তেলাওয়াত করে, গুরার তেলাওয়াত করে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির করে। কি করে না? করেনি? আল্লাহ, আমি নিজের উপরে নিজে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ, আমি কাবার ঘর আমি এসিয়া হাজিরা দিয়েছি। আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। তুই মেরে তারাই দিও না। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহমান ইয়া রহিম। ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক? ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। এই বলে যখন আল্লাহর বান্দারা এইভাবে তওয়াব করে আর চোখের পানি চেরার কান্দে, আল্লাহ ডাকবে, আমার বান্দা আর কান্দিস না, আর তোর কান্দতে হবে না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, কোরআন শরীফটা পড়লে ওই যে আল্লাহর বান্দা বিশিত বারেগা দোয়া করছে, দোয়া করার বিনিময় শুধু ওই কবরের আযাব নয়, তার আশেপাশে সবার কবর আযাব আল্লাহ মাফ করে দিছে। সবার কবর আযাব, ও
ওন মুর্দারে গিয়া সব মুর্দারে বিটির বেরদা বইছে, মা তোর কপাল কত ভালো, কেমন ছেলে তুই জন্ম দিল, যেই ছেলে কবর আইলে এই গুরুস্থান না নূরে বাতি হয়ে যায়। আমরা বুঝি কপাল পুরো হয়েছি, এই জন্য আপনাদেরকে আমি বলতেছি কোরআন শরীফ যত পড়বেন তত মজা লাগবে। এখন আসুন, আল্লাহ নবী প্রধান অতিথি, আল্লাহ নবী এখন তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে কিনা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমাই গেছেন গা? আরো জোরে আল্লাহ নবীর তেলাওয়াতে ইয়াসিন এবার পড়তে পড়তে আল্লাহ নবী পুরা ইয়াসিন সূরা পড়বেন। আল্লাহ নবীর তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা নদীর বান বাংলে যেভাবে পানি প্রবাহিত হয় এইভাবে একটার এক উপরে একটা পড়ে যাবে। আল্লাহু আকবার। 1 লক্ষ বছর তারা অজ্ঞান। জোরে কন্যা প্রভু, জীবনে কত তেলাওয়াত শুনেছি, এত মজার তেলাওয়াত জীবন আর শুনি না। দাউদ নবীর কণ্ঠ দিয়া 72 রকমের সুর বার হয়েছে, কিন্তু তোমার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করেছে, কিন্তু দাউদ নবী থেকে বিশ্ব নবীর তেলাওয়াত কোটি গুণ বেশি মজা লাগছে। কি লাগছে? বিশ্বগুণ কোটি গুণ বিশাল মজা লাগছে। আল্লাহ গেল দাউদ নবী, গেল বিশ্ব নবী, এখন আইছে সভাপতি। আল্লাহু আকবার কন্যা, জোরে কন্যা আল্লাহু আকবার। আপনার ক্ষমতা রয়েছে নাকি? শেষ করে লাই না, শেষ করে লাই না, শেষ করে লাই মাতের না কেন শেষ করে লাই। এখন সভাপতির পাল্লা, দারুস সালাম জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এই এখন হয়েছে জাকাত, আমি আল্লাহ এখন নিজে তেলাওয়াত করব। আরো জোরে আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ ওই দিন আর রহমান বলবেন না, আল্লাহ আলিফ লাগাইয়া নুন লাগাইবেন, নুন আলি জন্না আলা আর রহমান আল্লাহ ব্যবহার করবেন। আলা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ হলাম আনা আর রহমান, আমি হলাম রহমান, আমি হলাম রহমান। দয়া করে আদম জাতিকে দিলাম কোরআন। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, ঢুকাই দিলাম আমি আল্লাহর বয়ান। ঠিক না ঠিক? খলাকাল ইনসান, মানুষের কাছে। আল্লাহু আকবার বলেন। কার কাছে? আমি মানুষের কাছে আমার বাণী, আমার পবিত্র কোরআনের বাণী আমি আল্লাহ পৌঁছাই দিলাম। আমি আল্লাহ হলাম রহমান। এটা হলো রহমানের গুণ। রহমান মানে এক জিনিস, রহিম মানে এক জিনিস। সব বলে এখন আমার সময় নাই, সব যদি বলতে যাই 1 মাস সময় লাগবে। তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করা হলো 1 মাস যদি আর রহমানের ঘটনা বলা হয় শেষ হবে না। 1 মাসও যদি আর রহমানের আলোচনা করা হয়। তাফসির মাজাহারি মধ্যে আছে, তাফসির ইবনে কাসির মধ্যে আছে, তাফসিরুল মারিফুল কোরআন মধ্যে আছে। 1 মাস কইলো আনা আর রহমানের 70 ভাগের 1 ভাগে শেষ হবে। এত আস্তে
তাইলে বোঝা গেল এই যে মাহফিলটা কেমন মাহফিল। এখন আল্লাহ তেলাওয়াত করলেন, আল্লাহ তেলাওয়াত কন্যা সুবহানাল্লাহ কন্যা কেমন লাগছে রে আল্লাহ। দাউদ নবীর থেকে বিশ্ব নবীরটা মজা লাগছে, আর বিশ্ব নবীর থেকে আল্লাহ তোমারটা আরো কোটি গুণ মজা লাগছে। আরো জোরে কন্যা তোমার তেলাওয়াত বিশ্ব নবীর থেকে আরো বেশি মজা লাগছে। আল্লাহর তেলাওয়াত শুনে আল্লাহ বলবে আর কি লাগবো, দারুস সালাম জান্নাতীরা বলবে। তখন দারুস সালাম জান্নাতীরা আলেম ওলামাদের দিকে তাকায় থাকবো। ওই যে আলেমরা গালি দেন, আমি একটা কথা কই, অজ যারে নিন্দে তার গলার ধইরা কান দে, ঠিক না বেটি? মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে, বাড়াইতে লাইছে, মরার ভরে কিতা লাগিয়া যায়, কোনটা লাগা? এই মরার ভরে কিতা লাগা? তিনটা লাগাইনি কাফনের কাপড়, কাপড় ভোগেট আছে নি? আছে ভোগেট আছে, আছে ভোগে। তো মোল্লারা যে কাপড় উঁচিটা ফিনচুননি, আর এই কাপড় আপনার লাগছে নি। এই জন্য আলেম ওলামাদের কথা শুনবেন, কখনো তাদের বিরোধিতা করবেন না, ঠিক না বিধি? আলেম ওলামা যেখানে আমরা থাকবো, আরো জোরে আলেম ওলামা যেখানে, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। ঘুমাই গেছেন গা? আচ্ছা দেখছি, একটু টেস্ট করছি। আচ্ছা হ্যাঁ, আল্লাহ আর কুস্তা লাগবো নি, আর এমএ চাই দেবো, এমএ বুঝিনি বিজলি মতো। আল্লাহ সব পাইছি, তোমার দিদারও পাইছি। দিদার মানে প্রতি 20 বারে আল্লাহ এবং বন্দার সাথে একসাথে দেখা হইব। আরো জোরে, প্রতি 20 বার আল্লাহ এবং বন্ধা দেখা হইব। আল্লাহ একটা জিনিস লাগবো, কিতা? আল্লাহ আঙ্গুর 10টা আংটি দিবানি। আরো জোরে, কটা আংটি? আঙ্গুল কটা? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতি, জান্নাত দিয়েছি, তবে আমার আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহ তোমাকে 10টা আংটি দিব। আরো জোরে। এই জন্য হাদিজাতুল কুবরা এত আমল করার পরে কইতো আমার কোনো সামান নাই। জোরে কেন সুবহানাল্লাহ বলবো, আইতাছে বলবো। এখন 10টা আংটি আল্লাহ তাআলা 10টা আংটি দিবা। আল্লাহ আংটি যে নিবে, আংটির কাম করছুত নি? আল্লাহ জান্নাতের ভিতরে ফসরাবো নাই, পায়খানাও নাই, কুস্তা নাই, ডায়াবেটিসও নাই, সব কিছু নাই। আল্লাহ বলেন জান্নাতের বাইরে নিরাপত্তা ভাবে থাকবা। আরো জোরে কিনা সবাই আল্লাহ আকবার লাগে পড়ছে, আল্লাহু আকবার। জোয়ান বলারি আল্লাহ আকবার কইতারে না। দেখেন গান গাইলে 3 দিন তোর বাড়িতে গেলাম, ঢাকা ভাই বন্ধু 3 দিন, মিছা কথা। আর আল্লাহ কো বান্দা 5 বার তোর বাড়িতে গেলাম, দেখতে পাইলাম না, বান্দা 5 বার, মিছা কথা। 5 বার মুয়াজ্জিন ডাকে, হে হে বালিশ লই আন দাদা, হে কম্বল লই আপ্পাদা করে ঘুমাইতে, বউ এটা খারে উঠো না, কত ফিরফির করিস তা। রাত 3টা বাজে আইছি, তুই ডাকছ দালো, তোর মতো বিড়িলে খেতাম জায়গা। মিছা এমন আছে না নাই? এমন আছে কি নাই? আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে 10টা আংটি দিবেন। প্রথম আংটি মধ্যে লেখা থাকবেন, সালামুন কাওলান মির রাব্বির রহিম। ওইছেন আল্লাহ, আরো জোরে বলো আল্লাহু আকবার। ও জান্নাতি, আমি দয়াময় প্রভুর সালাম গ্রহণ করো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এলাকার কাসেম আলীর সালাম দে, কাসেম আলী কে হামসে মারা কোন হে, মিছা কথা কইছি। হামসে মারা কোন হে, ঠিক না বে ঠিক? 1 নম্বর আংটি, জীবনে কত আংটি কিনছেন, এটা হলো জান্নাতি আংটি, স্বর্ণের আংটি। আল্লাহু আকবার। আংটিরা দীক্ষা করবে, আল্লাহ
এই আংটির মাঝে দি মেশকাম্বর গ্যারান করে। আরো জোরে, আংটি 1 নম্বর আংটি লেখা থাকবে কি, হে জান্নাতি আমি আল্লাহর সালাম গ্রহণ করো। মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনলেন, জোয়ান ফুলাবান নাও বুঝতে পারে রে, মনোযোগ দিয়ে শুনলেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি জামালপুরের বাইরা, ময়মনসিংহের বাইরা নিশি রাত্রে ওয়াজ ভালো। আরো জোরে, আমার জানা মতে গত কয়েকদিন আগে ময়মনসিংহ ফোনে 5টা বাজে আমি মোনাজাত দিয়েছি। ভাই মুসলমান, 1 নম্বর আংটি আল্লাহ বলবেন, ওরে জান্নাতি আমি আল্লাহ সালাম দিয়েছি, আমি আল্লাহ সালাম গ্রহণ করো। 2 নম্বর আংটি দিবে। 2 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে ওয়াদখুলুহা বিসালামিন আমিনিন। নিরাপত্তা পাবে, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আজকে কিন্তু তোমার কোনো ভয় নাই, আজকে তুমি শান্তিময় জান্নাতে যাও, আজকে তোমার কোনো টেনশন নাই, যাও জান্নাতে। আংটি হইছে কয়টা? আংটি কত হইছে? 2টা। কত হইছে? ওয়াল্লাহ রে, ওয়াজ দি বললে আংটি কত হইছে? কমু করার কথা। আরো জোরে, আরো জোরে। জান্নাতে আংটি কয়টা? আরো জোরে। জান্নাতে আংটি কয়টা? মনে রাখতে হইব তো, মনে না রাখলে বলে নেবেন। 2টা কইলাম। 2 নম্বর হলো ওয়াদখুলুহা বিসালামিন গেল 2। সব ব্যাখ্যা বলার সময় নাই, ব্যাখ্যা করলে সামনে অনেক আলোচনা রয়েছে। 3 নম্বর আংটির মধ্যে লেখা থাকবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। হে জান্নাতি আমার সালাম গ্রহণ করো, ইবাদত করেনওয়ালা আমার ইবাদত যে তুমি করেছো আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে, এই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইছি। কত হইছে? 3টা। কত হইছে? কত হইছে? 3টা। 3 নম্বর আংটি গেল। এরপরে 4 নম্বর আংটি বেঁধে আল্লাহ তাআবু, তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে বলবেন ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। ঠিক না বিঠিক? এরপরে বলেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তো আরো জোরে বল আল্লাহু আকবার। এরপর আংটির মধ্যে লেখা থাকবেন ওহুম ফিহা খালিদুন। আংটির সিরিয়ালটা মনে আসেনি। এরপর আল্লাহ তাআলা আবার বলবেন ওয়াবাশিরুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এইভাবে একটা একের পরে এক। লাস্টে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 10টা আংটি দিবেন। আংটি ভাইয়া জান্নাতীরে ফুলের মালা বইরা গেব। আল্লাহ আংটি দিছ সিন দিবানি। আল্লাহ আল্লাহ বলবেন আংটি দিলাম, জান্নাতের ভিতরে বাসন দইব, বাসনটা থাকবে স্বর্ণের ফিলিট। আর জোরে জান্নাতের ভিতরে আপনাকে খুরবিল মান দেওয়া হবে, যে খুরবিল বাংলা দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা জান্নাতীর সাথে 70,000 খুরবিল মান থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ হইছে না? দুনিয়ার বউটা গাল ফুলাই লাইব, আরে আমার স্বামী আমি কই ভামু। ঠিক না বিঠিক? ঠিক না বিঠিক? কিন্তু জান্নাতের খুরবিল মানে একটা গান গাইব। কইতাম নি গানটা?
গান গাইব, এটা গান না গো, মেশকা শরীফের হাদিস, সুন্দর করে একটা গান গাইব। নাহলুল খালিদাতু ফালা নাবিতু ওয়ানাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়ানাহনুর রিদাতু ফালা নাসকাতু তুবা লিমান কালানা ওয়া কুন্না লাহুদু। গানটার বাংলা অর্থ হইল, তোমার মতো স্ত্রী পায়া আমার জীবন ধন্য, আমার মতো হইলে কইব তোমার মতো স্বামী পায়া আমার জীবন ধন্য। বুঝছেন নি? ওগলার ওগলা কইব, আর দুনিয়ার বড় তো গুনে দুনিয়াতে দেখা অপ বাপ তোর তোর বউ ভাত খায় আমার জীবন বসে বেতাল্লার বেতাল্লা। কিন্তু জান্নাতের ভিতরে কি কইব? অহুম ফিহা খালিদুন। আমরা সব সময় থাকুন, আমরা যাইতাম গানা ফালাই দিয়া। দুনিয়ার জামাই বউ কেটে লাগলে মাশাল্লাহ, বউ থাকে ইংল্যান্ড, জামাই থাকে জাপান। তো তোর মতো বউর আমার দরকার নাই, টিক্কার মতো কালাবো, হ্যাঁ এই বউর আমার দরকার নাই। আছে কি নাই? আপনার জামালপুরে মন নাই? আছে আছে, এমন লাগা লাগে গো। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ফিটাফিটি নাই, জান্নাতের ভিতরে কাজ্জাকাজি নাই, জান্নাতের ভিতরে আল্লাহকে যে আপনাকে হুর করে দিবে, জান্নাতের ভিতরে আপনাকে বউ দেওয়া হবে। আল্লাহু আকবার। এই বউয়ের ধৈর্য হবে আইয়ুব নবীর মতো, এত আস্তে। আল্লাহু আকবার। সুন্দর হবে ইউসুফ নবীর মতো। আল্লাহু আকবার। দেহরা বুঝলি মুরা রইব আদম নবীর মতো, আখলাক হবে বিশ্ব নবীর মতো। বুঝলি? আর আমরা আগে পাইতে গান গাই, শুনে বন্ধু তোমায় কোলে ইতা করলে ভাইতেন না, ইতা করলে ভাইতেন না, ইতা করলে ভাইতেন না। জান্নাতের হুরমির মান যদি পেতে চান, আপনার সত্য থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মহিলারা পর্দার ভিতরে থাকতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। ঠিক না ঠিক? আরো জোরে। কোরআনের সাথে জিন্দগিটা বাস্তবায়ন করতে হবে। কোরআনের সাথে যদি আপনার জিন্দগিটা বাস্তবায়ন করতে পারেন, এই জন্য ভাই মুসলমান, আমি যেই কথা বলতেছিলাম, জান্নাতি মহিলারা আশা করে কথা কইব সুবহানাল্লাহ। জান্নাতে সর্বপ্রথম যে খাবারটা দিবে বোয়াল মাছের কলিজা। আমি আপনার একটা জিনিস দিয়া যাই, মাছের কলিজার মেয়ে না, কলিজা হায় দেখুন কোন মাছের কলিজা মজা, পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করে দেখুন কোন মাছের কলিজা মজা। আল্লাহর নবী বলেন মাছের কলিজার মধ্যে বোয়াল মাছের কলিজা স্বাদ বেশি। কেন জানেননি? জান্নাতের ভিতরে সর্বপ্রথম যে খাবারটা আপনাকে দেওয়া হবে, এটা হবে বোয়াল মাছের কলিজা। এরপরে খাওয়ানটা কেমন মজা লাগে, এরপরে খাওয়ানটা মজা লাগে কি জানেননি? আপনি চিংড়ি মাছটা শুধু কদু খান, চিংড়ি মাছ মানে মাকরু, কদু তৈল জান্নাতি খাওয়ান। ঠিক না ঠিক? কদু মানে বুঝেননি বাংলা ভাষার লাউ। ও জান্নাতীরা, এই জন্য জান্নাতে যেতে গেলে জান্নাতের কাম কইরা না না কইরা। আরো জোরে। ঘুমাই গেছেন গা, ঘুমাই গেছেন গা, কারা কারা ঘুমাই গেছেন হাত তুলেন। জান্নাতের কাম কইরা না কইরা না, হ্যাঁ? তাইলে বোঝা গেল ভাই মুসলমান। আটটু কইতাম নি, আটটু কইতাম। জান্নাতের আলোচনা, লম্বা আলোচনা। জান্নাতের ভিতরে সব গুনাহ দেওয়া হবে, সেখানে আপনি বুড়া হবেন না, ডায়াবেটিস নাই, প্যারালাইসিস আপনার নাই, আপনি বুড়ো হইতেন না, আপনার চলা আপনি চলবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে জান্নাতীরা, বুড়ারা জান্নাতে যাইত না, সবাই জোয়ান হইয়া যাইব। কি হয়ে যাইব? এক বুড়ি মহিলা কান্দে, আল্লাহ আমার কপাল বুঝি বালা না, আমি জান্নাতে যাইতাম না। আল্লাহ নবী দিয়ে ওয়াজ করছে, বুড়ি বলে জান্নাতে যাইতো না, কালা বলে জান্নাতে যাইতো না। আল্লাহ নবী বলেন হে বুড়ি মনোযোগ দিয়ে শোনো গো, শোনো, হাসরের মাঠে জোয়ান বানাইয়া ইউসুফ নবীর মতো
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আপনারা ঘুমায় গেছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করে দিয়ে আপনার হজা খুঁজছেন আর ঘুমাই গেছেন, বুঝছেন না? আর এটা তো আসল হুরা, ঠিক না বিটি? এটা আসল হুরা। এখন জান্নাতের ভিতরে সব পাইবাই, জান্নাতের কাম করলে না না করলে। হ্যাঁ, তাহলে সুদ খাই আনার না খাইয়া, ঘুষ খাই আনার না খাইয়া। আমি একটা হাদিস পড়ছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম বহনকারী কখনো বেহেশতে যাবে আর যারা কখনো বেহেশতে যাবে। ওখান শুধু জান্নাতের ওয়াজ সব খোলাই ইয়া আতাউল্লাহ ভাই কইব আর দিয়ে আর জামালগঞ্জ আইনা আল্লাহ নাই আর বেশি হুজুর তো সব ওয়াজ কইরু লাইছে থাকতো আরো করলে আপনারা এমন ঘুম দিবেন ফজর রক্ত আল্লাহ রবিন 9টা বাজে ঘুম তুলবেন। ও মাই গো, আরো করতা হ্যাঁ, ও মাই গো, নারে তাকবীর, নারে তাকবীর। কেমন মুজাহিদ বাইরে। এখন আসুন, আমি যেই কথা বলতেছিলাম, ও মহিলারা আপন স্বামী পাইবা। আল্লাহু আকবার। অনেক আমার সিটি মেজে লিখিয়া দে, হুজুর আপনারা যে ওয়াজ করেন দুনিয়ার স্বামীর আমরা ফামুনি। ও মহিলার পর্দা থেকে শুনুন, দুনিয়ার জামাই ভাইবেন শুধু জামাই আল্লাহওয়ালা। ও ঠিক না বিঠিক? উভয় বুঝুননি, দুজন যদি আল্লাহওয়ালা হয় একজন আরেকজন ভাইবেন। জামাই থাকবে আগে, বউ থাকবে পিছে, ঠিক না বিঠিক? আর দুনিয়ার বিধান হইল জামাই থাকে পিছে, বউ থাকে আগে। হ্যাঁ, জীবনে কুত্তার বাচ্চা এই বাপ্পি, ঠিক না বিঠিক? অথচ তাকাই দেখুন হযরত আলী স্ত্রী হযরত আলী আইয়া গভীর রজনীতে ডাক দিলেন, রাত্র 3টা হয়ে গেলেন, ডাক মারলেন ফাতেমা কইয়া। এমনি দেখা যায় লাব্বাইক কেমন জবাব দিলেন। এমনি আলী বলো, ফাতেমা এত রাত্র তুমি ঘুমাইলে না, রাত্র 3টা হয়ে গেল। এমনি ফাতেমা বলে, স্বামী গো, আমি যদি ঘুমাই যাই আপনার প্রথম ডাকে যদি জবাব না দিতে পারি, কিয়ামতের মাঠে আমি বিশ্ব নবীর কন্যা হইয়া আল্লাহর আদালতে কি জবাব দেব? আমি নবীর কন্যা হইতাম পারি, আমি যদি ঘুমাই যাই আল্লাহর আদালতে কি জবাব দেব? না কেসকি মাছ দিলে বানাইলে আমরা আবার রিপিট হইলে কেসকি মাছটা দিলে না হইলে ধর দেখ আর দেখছিলেন না 3টা বাজে করতে কই যাস 3টা বাজে, রাত 3টা বাজে আয় দিক কেসকি মাছটি লই এইটা আপনার না হই ভাল দিব। আবার কিছু মহিলা আছে কিন্তু আপনি যখন ঘর থেকে বের হয়ে যান কিন্তু মহিলারা ঘুমায় না। আমার স্বামী না জানি কোন বিপদ পড়ে গেছে, ঠিক না বিঠিক? হাতের 5টা আঙ্গুল তো সমান না, ঠিক না বিঠিক? জামাই লেগে কি করে মুরব্বী জামাই, বুড়া জামাই, কিন্তু ফুবের করে জালে জিঙ্গা কি গো রাত্রে 4টা বাজে তুমি কি হুক্কুর কাশতাছো, ঘুমাও না কেরো ঘুমাই না জানেনলি। আজকে জামালপুর আছে গেছিন, ও না কুত্তা দিয়ে বুক যাচ্ছে, না জানি কুত্তা কামড়াইতাছে। মিশা কথা, হ্যাঁ এমন আছে কি না? সব সমান না। পুরুষদের মধ্যে যেরকম দৈরা আছে মহিলাদের মধ্যে দৈরা আছে। ও যুবক বারে তোমাদেরকে বলে যায়, আপনারা জামালপুর গাং আসেনি, গাং বুঝিনি? ওই গাঙ্গে যখন মাছ মারতেন যান, মাছ মারতে গেলে ছড়া শুধু বাঘ দেন, বাঘ দিতে গেলে নিয়ম মাফি বাঘ দিবেন, বেশি বাঘ দিলে ছড়া ভাঙে যাব। যুদ্ধর বাঘ দোয়ার উত্তর বাঘ দিউন, বেশি বাঘ দিতেন গেলে সব বাঘ ভেঙে যাব।
এই জন্য আমি অনেক ওয়াজ হয়ে থাকি, হালে বিলের পানি হাইলে রূপ বাড়ে, পর্দার ভিতরে তাইকা কচি ডাবের পানি হাইলে রূপ সারে। ঠিক না বিধি? এই জন্য আসল ভাই ও জান্নাতীরা সবগুলা বলার সময় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতীদেরকে জান্নাতের নিয়ামত দেওয়া হবে, একটা খুরমা দেওয়া হবে, একটা বড়ি দেওয়া হবে, 42 মণ ওজন হবে। এটা কেমনে খাইবা? কেমনে খাইবা? 42 মণ ওজন। আল্লাহ নবী বলেন সবগুলো তোমাকে দেওয়া হবে, সবগুলো দেওয়া হবে। স্বামী স্ত্রী দুইজন, একজন আঙ্গুল ধরা একজন এমনি এমনি যাইব, মাশাল্লাহ কিভাবে আঁটবো বুঝিনি, এইভাবে আঁটবো কইব তোমার মতো স্বামী পাইয়া আমার জীবন ধন্য, হিলো কইব তোমার মতো জামাই হইয়া আমার জীবন ধন্য। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিজাতুল কুবরাকে বলতেন, ও হাদিজা, মানুষে হীরা দিয়া কি করে, স্বর্ণ দিয়া কি করে, কিন্তু তোমার মতো স্ত্রী পাইয়া আমার জীবন ধন্য। এই জন্য হাদিজাতুল কুবরা বলতেন, ও আল্লাহর নবী, মানুষ হীরা দিয়া কি করে, মুক্তা দিয়া কি করে, স্বর্ণ দিয়া কি করে, আমি এমন একজন স্বামী পেয়েছি যার চেহারা দিকে তাকালে জাহান্নামের আগুন হারাম। কি এর আগুন হারাম? ও মহিলারা, জাহান্নামের আগুন হারাম। এই জন্য ভাই ও মুসলমান, স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মানবেন। আল্লাহ তুই জান্নাতে যাইতে চাইলে, ঠিক না বিটি, জান্নাতের কাম কইরা রান্না কইরা, 5 ওয়াক্ত নামাজ পইরা রান্না কইরা, হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বিধিবিধানগুলো মানবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও নারী জাতি, ও পুরুষ মহিলারা, দুইজন মিলেমিশে চলবা। মিলেমিশে যদি চলতে পারো আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাইবা। আজও মিল্লা না চলো কুস্তি হইতে না, মিল্লা না চললে কারে নামাজ পড়ো না, বউর নামাজ কেমনে পড়তাম, কাফন নাই, কি নাই, কি নাই, কাফর বলে নাই। অথচ নবীজি আল্লাহর নবীর এক সাহাবী তাকায় দেখুন, আব্দুল্লাহ আনসারী, স্বামী স্ত্রী দুইজন মিলে এক কাফের নামাজ পড়ছে, তথাপি নামাজ ছাড়ে নাই। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী প্রতিদিন নামাজ পড়ে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারীর কই আজকা বইতো, তার সাথে আমার কথা আছে। আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে যখন চলে যায়, আল্লাহ নবী, হে আব্দুল্লাহ আনসারী, বসো বসো। আব্দুল্লাহ আনসারী তত্তরকের কাপ্তুল হইলিছে, না জানি রসুল কি থাকো। আল্লাহ নবী, আব্দুল্লাহ আনসারী মুনাফিকের কাম হইল ফরে আওয়া আগে যাওয়া, তুমি দি ফরে আয়ো আগে যাওয়া। হুজুর, স্বামী স্ত্রী দুইজন মিলে এক কাফরদের নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বাসায় যখন যাব আমার স্ত্রী ওই কাফরদের নামাজ পড়বে, এবার বলেন আমি থাকতে পারি কিনা? আল্লাহ নবী মানাজাত দিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ আনসারীর জান্নাতি কাফর দিয়া দাও। তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সব কিছু বিলীন করে দিতে রাজি। ঠিক না বিটি? আরো জোরে বলুন, ঠিক না বিটি? তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিতে রাজি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি না। ঠিক না বিটি? আর আমরা হুজুর চিন্তা করিন না, ওয়াজ করুন, ওয়াজ করতে দাও, আটকাই দেব, মহাবাটা ছাড়া আর কেউ নাই। ভাই মুসলমান, 8টা বাজে যাওয়ার লাগতো না, আমার তো সিলেট কালা যাওয়ার লাগবো। এখন আসুন সামনে দিকে যাই। 8টা ফোন যদি করণ যাব, এখন সাহাবীরা তীরে চল সব কিছু বিলীন করে দিতে রাজি, কিন্তু আমরা কিস্তা দিতাম পারি আর না পারি, কমসে কম নিজের জীবনটাতে দিতে রাজি। আরো জোরে, ঠিক না ঠিক? আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহু আকবার, ওয়াদা করলেন, আল্লাহু আকবার, স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমি যদি বিদায় হয়ে যাই, আমি যদি বিদায় হয়ে যাই, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের যদি কোনো ডাক দেয়, আমার ছেলেটারে যুদ্ধের ময়দানে দিয়া দিও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী
যুদ্ধের ময়দানে ডাক দিলেন, এই মাসুম বেচারা লইয়া আল্লাহর নবী আল্লাহকে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলেরা রাঁধছি, আপনি রেখে দেন কিলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কাফেররা যখন আপনাকে ডাইনে মারবে বামে মারবে, আমার ছেলেরা আপনি ধরবেন, ডান দিকে মারলে ডান দিকে ধরবেন, বাম দিকে মারলে বাম দিকে ধরবেন। কিয়ামতের মাঠে যেন আমি শহীদের মা হতে পারি। কিয়ের মা হতে পারি? শহীদের মা হতে পারি। ভাই মুসলমান, সাহাবীরা দিনের জন্য সব কিছু দিতে রাজি। আমরা কমসে কম জান এবং মাল, সুবহানাল্লাহ, জান এবং, আরো জোরে, জান এবং, ঘুমাই গেছেন, জান এবং মাল দিতে রাজি আছে কি নাই? আপনাদের যে এই যে একটা মাদ্রাসা, নবীর ঘর বাগান, এই যে প্রতিষ্ঠা, এই যে আল্লাহ গুরুস্থানে ঘুমায়, ঠিক না ঠিক? এমন একদিন হবে আমিও ঘুমায় যাব, আমারও তো বেল থাকতো না। বেল থাকবো? আজা না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তো স্বামী মরে যাব। মরার আগে যদি তুমি মরতে পারো, তোমার নাম আসল মুসলমান, ঠিক না ঠিক? মরার আগে যদি মরতে পারো, তুমি হয়েছ প্রকৃত মুসলমান। এই যে আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইয়ানা ঘুমাই রয়েছে, দেখেন মরা থেকে বাঁচতে পারবেন না। আমেরিকার একজন গানাদার, বলবো গানাদার, একটা গান গাইলে $কোটি হাদিয়া পাইতেন। কত ডলার? আমার লগে বলেন, কোটি ডলার হাদিয়া পাইতেন। উনি যখন $কোটি হাদিয়া পাইতেন, উনি এমন সুন্দর করে গান গাইতেন। গান গাওয়ার পরে ওনার জনমত তৈরি হলেন। জনমত যখন তৈরি হলেন, উনি মনে মনে ভাবলেন, সিদ্ধান্ত নিলেন, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার টাকা আছে, আমার সব কিছু আছে, আমি এখন আমার ইচ্ছা মতে আমি মরতে চাই। যেহেতু আমার মরতে হবে, সেই উদ্দেশ্যে উনি সিদ্ধান্ত নিলেন, আমি 150 বছরে মরতে চাই। কত বছরে? 150 বছরে সে মরবে সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত অনুযায়ী সে 20 জন ডাক্তার রাখলেন। কয়জন ডাক্তার? 20 জন ডাক্তার রাখলেন। প্রতিদিন তাকে চেক আপ করে, খাবার খায়, খাবারগুলো চেক আপ করে, তার শরীরটা সুন্দর করে বানলেন, হাতগুলা বানলেন, খাবারের জন্য জীবাণুমুক্ত কোনো কিছু না থাকে, খাবারটা চেক আপ করে এইভাবে তার জিন্দগি বাস্তবায়ন শুরু হয়ে গেলেন। এইভাবে আপনাদেরকে আমি উদাহরণটা বোঝানোর জন্য, এইভাবে জিন্দগি শুরু হয়ে গেলেন। যেতে যেতে 50-এর অধিক যখন শেষ হয়ে গেলেন, হঠাৎ করে একদিন তার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেলেন। মাথা ব্যথা যখন আরম্ভ হয়ে গেলেন, উনি মনে মনে ভাবলেন, এবার আমি একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিতে গেলেন। ওনার যে 20 জন ডাক্তার 24 ঘন্টা ওনার সঙ্গে থাকতো, ডাক্তাররা দৌড়াদৌড়ি করে আসলেন। ডাক্তাররা এসে দেখে কাঠের মতো তক্ত হয়ে গেলেন, আর বরফের মতো ঠান্ডা হয়ে গেলেন। ডাক্তাররা ঘোষণা দিলেন, উনি তো আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই মুসলমান, এত কিছু ব্যবস্থা করার পরও তো এই লোক থাকতে পারে নাই। আমি আপনি যত ব্যবস্থা করি, এই দুনিয়াতে থাকার কোনো ব্যবস্থা আছে? এই মাইকেল জ্যাকসন অত কিছু ব্যবস্থা করার পরে এই লোক থাকতে পারে নাই। ভাইয়া মুসলমান, আমি আপনি একদিন থাকতে পারবো না, চলেই যেতে হবে। চলে যাওয়ার আগে কবরের জন্য আমরা, আখিরাতের জন্য আমরা এই মাদ্রাসা দিয়া কিছু দিয়া যায়, ঠিক না বেটি? আরো জোরে, আমি সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য একটা লোক। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর সিদ্ধান্ত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরতে হবে। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় ছাড়বে না। আজরাইল তোমাকে একদিন নিবে দরিয়া।